তো গাইস চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও যেটা হতে চলেছে, যেটা তোমরা তো আগের ভিডিওটা দেখেছো। যারা দেখোনি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিও দেখে নিও। আজকে এই ভিডিওটা হতে চলেছে ডবল ডিলে কীভাবে ইউজ করবো একজন সিঙ্গারের ক্ষেত্রে। নর্মাল মিক্সারে রিভার্ব, নর্মাল মিক্সার যে মিক্সার রিভার্ব যদি কোটাই আছে, বাদ বাকি কিচ্ছু নেই, সেই মিক্সারে আমি কীভাবে একটা প্রোগ্রামের মতো সেটা বানাবো। তো চলো ডবল ডিলে আর কি বলছিল, ডবল ডিলে তো চলো ডবল ডিলে কীভাবে ইউজ করবো, একটা শর্ট ডিলে, একটা লং ডিলে স্টার্ট করি। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের কাছে। চলো স্টার্ট করে দিও। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নর্মাল একটা মিক্সার স্ট্রেঞ্জারের, শুধুমাত্র ইকো আছে আর এর মধ্যে রিভার্ব কিছু নেই। এর মধ্যে আমি যদি ইউজ করতে চাই ইকো সেকশনটা, শুধুমাত্র ইকো মানে ডিলে সেটা ইউজ হবে। আর যদি অন্য কিছু এখান থেকে পাঞ্চ করো, সেন্ড আক্স আছে দেখতেই পাচ্ছ, সেন্ড আক্স থেকে পাঞ্চ করলে এই আক্সটাই, এই আক্সের যে ভলিউম নবটা আছে সেটাই হচ্ছে কাজ করবে, সেটা পরের কথা। কিন্তু আমি এর মধ্যে ডবল ডিলে কীভাবে ইউজ করব, যদি এটা বাদ দিয়ে এটার মধ্যে থাকুক তাও ডবল ডিলে ইউজ করবো কীভাবে। এই মিক্সারে শুধুমাত্র ছোটোখাটো কীর্তন বা বাউল এরকম ধরনের চলবে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে যখন এখান থেকে আউটপুট করবে তার জন্য আলাদা কিছু একটা মিক্সার রাখতে হবে। কারণ তুমি যদি এখানে দুখানা তিনখানা জিনিস পাঞ্চ করো তাহলে কিন্তু আউটপুটের সেকশানটা কম হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে একটা মিক্সার রাখতে হবে, সেখান থেকে যত আউটপুটের মাইক হর্ন টন যা আছে সেগুলো চালাতে হবে। আর চলো আমি দুটোভাবে দেখাচ্ছি ডবল ডিলে কীভাবে পাঞ্চ করে, তা পরের ভিডিওতে দেখাবো এখানে কীভাবে আমি রিভার্বটা ইনস্টল করছি। চলো শুরু করি, আগে স্টার্ট করি, সব কিছু অন করি। পরের ভিডিওতে দেখাবো এই রিভার্ব যে আছে এটাকে আমি এখানে পাঞ্চ করব, তার সাথে এটা আর ডবল ডিলে আমি এটাও নিয়েছি আর এটাও নিয়েছি, এই দুটো ইউজ করছি। আর এটা পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে, আমি তবু তো ইনস্টল করছি, কিন্তু ইনস্টল কীভাবে করছি সেটা দেখাচ্ছি না, এটা কীভাবে করছি সেটা দেখাই। ওকে চলো। তো এখানে মিক্সার অন করলাম, একটা মাইক্রোফোন ইনস্টল করলাম, শুধুমাত্র দেখবি এখানে কীরকম ডিলে আছে। দেখে জায়গাটা চালালাম, এর এখানে আছে মানে আমার আক্সটা অন করতে হবে। তো চলো দেখি এটা। তো এর মধ্যে শুধুমাত্র ডিলে আছে, ডিলে কম বেশি তোমায় করে দিতে হবে। তো যাই হোক, এটা আমি দেখাচ্ছি না, দেখাচ্ছি আমি ডবল ডিলে কীভাবে ইনস্টল করবো মেন জিনিস। তো স্টার্ট, চলো আমি এটা ইনস্টল করি। গাইস দেখতে পাচ্ছ আমি এখান থেকে ডিরেক্ট এখানে মাইক নিয়েছি, মাইক ইনপুট করে এর আউটপুট করে আবার এখানে দিয়েছি, ইনপুট করে আউটপুট করে এটা পুরো মিক্সার নিয়েছি, পুরো মিক্সার নিয়েছি। এখান থেকে লং ডিলে করা আছে, এখান থেকে শর্ট ডিলে করা আছে, আর একটা চ্যানেল থেকে পাঞ্চ করা আছে, সেটা হচ্ছে রিভার্বে আছে, রিভার্বটা বাইরে থেকে নিয়েছি। তো দেখো এইভাবে সেটিংটা করেছি, ডাইরেক্ট লাইন নিয়েছি। আর পরে একটা লাইন দেখাচ্ছে, বোঝাচ্ছে ওটা আমি এখন ওই কর্ড লাইনটা নেই, কর্ড লাইনটা তৈরি করতে হয়। তো ওটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখলে হয়তো বুঝতে পারবে। এখানে শুধু দুটো ফিডার কাজ করবে, যেরকম পাঞ্চ করেছি, পাঞ্চ করে যেরকম সেরকম দুটো ফিডার এখানে কাজ করবে, একটা লং ডিলে হয়ে যাবে, একটা শর্ট ডিলে হয়ে যাবে। তো চলো আগে এটা দেখি কেমন হয়েছে। শর্ট ডিলে এখান থেকে নিলাম, শর্ট ডিলে আছে, তো দেখতে পাচ্ছি এখানে শর্ট ডিলে আছে, আর এখানটায় লং ডিলে আছে, লং ডিলে এখন অফ করা আছে। শর্ট ডিলেটা পুরো এখান থেকে নিয়েছি। এর জায়গায় যদি DD3 ইউজ করতে তাও তো DD3-ও ইউজ হবে, কিন্তু সেটিংটা লাইনটা হবে সেম এইভাবেই, ঠিক আছে? পুরো লাইনটা এইভাবে যাবে, সেম জিনিস, শুধু ওটা হচ্ছে নামটা আলাদা হবে। এটা হয়তো এটার জায়গায় DD3 থাকতে পারে, এটার জায়গায় DD7 থাকতে পারে, যে কোনো একটা মিক্সার, এখানে অন্য মিক্সার থাকতে পারে, কিন্তু লাইন যত সেটিং সব একই রকমই হবে। তো এর মধ্যে দেখে না এই মিক্সারেই করেছি। তো কী কী ইনস্টল করা আছে, কীরকম আওয়াজটা হচ্ছে এই মিক্সারে প্রথম দেখলে এই আওয়াজটা, অরিজিনাল আওয়াজটা কীরকম। তো চলো, এটা শুধুমাত্র শর্ট ডিলে করা আছে, DA20 দিয়ে। এখান থেকে এর জায়গায় যদি DD3 থাকে সেখান থেকে শর্ট নিতে পারো। এবারে এখানে যাচ্ছি লং ডিলে, এটা কিন্তু অফ আছে, দেখতে পাচ্ছ পুরো অফ আছে, লং ডিলে যাচ্ছে। দেখো ফিডব্যাক কতটা লাগবে, ডিলে টাইম কতটা বাড়াবে সেটা তোমার উপর, তুমি কতটা বাড়াচ্ছ বা কমাবে সেটা পুরোটাই হচ্ছে একজন সিঙ্গারের কতটা গ্যাপ লাগছে, হ্যালোর বা গ্যাপটা, সেটা পুরো যে অপারেটর তার উপর নির্ভর করছে, ঠিক আছে? আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি এইভাবে সেটিংটা করতে হয়। ওকে, এটা আমি লং ডিলে নিয়েছি, এখানে শর্ট ডিলে নিয়েছি, এখানে জায়গায় DD3 থাকে, DD3টাও সেমভাবেই কানেকশানটা হবে।
চলো দেখো লং ডিলেটা দেখো। ওকে, এবার আলাদাভাবে একটা রিভার্ব পাঞ্চ করেছি, সেটা দেখাচ্ছি দেখো। তবে যে রিভার্বটা পাঞ্চ করেছি সেটা হচ্ছে সেন্ড আজ থেকে নিয়েছি আর রিটার্নে ব্যাক করেছি। তো এর ভলিউম এটা থেকে তুমি আউটপুট করেছো সেটা কিন্তু সেটার ভলিউম কিন্তু খুলতে হবে, তবে কিন্তু এখানে আবার ব্যাক করে আসবে। ওকে, এবার এখানে আমি যেখানে ঢুকেছি মানে এই অ্যাক্সটা খুললাম, এবার দেখি Testing one test বুঝতে পারছি তো কি মানে রিভার্ব শুধু এটা, কিন্তু এর মধ্যে কোনো এই মিক্সারের মধ্যে কিন্তু কোনো রিভার্ব বা DD3 বা DD8 এরকম কোনো কিছু ইনস্টল নেই। আলাদাভাবে জিনিসটাকে আমি পাঞ্চ করেছি, ইনস্টল করেছি, সেটাই দেখাচ্ছি। চলো এর মধ্যে আমি রিভার্বটা খুললাম, এবার আমি শর্ট দিলে নিচ্ছি একটু। শর্ট দিলে এটা গানের ক্ষেত্রে শর্ট দিলেই লাগে। এটা শর্ট দিলে, এবার এখান থেকে যদি লং দিলে পাঁক দিই, তাহলে লং দিলে পুরো বার হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কীভাবে কানেকশানটা করেছি। দেখে নাও, এখানে মাইক ইনস্টল করেছি, করে এখান থেকে আউটপুট করে ইনপুট করেছি, আবার আউটপুট করেছে মিক্সারে ঢুকিয়েছে। ওকে, এখান থেকে তোমাকে যদি কর্ডলেস ইউজ করো, কর্ডলেসের কর্ড লাইন বাড়াতে হবে, কিন্তু এই জিনিসটা তোমার হাতেই থাকবে। ওকে, এই জিনিসটা তোমার হাতে সবসময় থাকবে। এবার আলাদাভাবে রিভার্ব তোমাকে পাঞ্চ করতে হবে যদি এই মিক্সারে কোনো ছোটোখাটো প্রোগ্রাম চালাতে চাও, তো তাহলে DD3 এবার এর সাথে আলাদা একটা ছোট্ট মিক্সার ইউজ করতে হবে, যাতে বাইরের যে চোঙগুলো চলছে সেগুলো যাতে চালাতে পারো। ঠিক আছে, ভিডিও যারা বুঝতে পারোনি কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো। তো সেটিং সেম জিনিস সেমই হবে যে যাই মিক্সার হোক। আমি নর্মাল মিক্সার থেকে কীভাবে একটা প্রোগ্রামের মতো করলাম, রিভার্ব, DD3, লং ডিলে, শর্ট ডিলে, সেটা দেখালাম। যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করবে, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেটিং আমি দেখা বলেছিলাম, সেটা হচ্ছে যেরকম যে আমি টোটালটাই পাঞ্চ হবে, ঠিক আছে, মানে কেমন পাঞ্চ হবে, আমি যেখান থেকে এই মিক্সার থেকে হয়তো কিছু একটা আউটপুট করলাম, আমি এখানে ঢুকিয়ে আবার ব্যাক করে ইনপুট করি, সেটাকে একটা আউটপুট থেকে দুটো আমি ইনপুট পাচ্ছি। আমি সেটিংটা করলাম, এখানে আমি কেবিলটা নেই বলে আমি যা হোক এটা দেখানোর জন্য এটা গুটিয়ে রেখে দিয়েছি। দুটো কেবিল আমার একটাই হচ্ছে মানে কী বলে ইনপুট, যে কেবিল যেটা থাকে TS কেবিল, তার হচ্ছে নবের মধ্যে ঢুকবে এখানে, ঠিক আছে। তারপর দুটো লাইন পাস হয়ে গেল, একটা পাস হয়ে এখানে আসলো, ইনপুট করলাম, এটা আউটপুট করে বেরিয়ে গেল, প্রথম যে কোনো একটা ফিগারে ঢুকিয়ে দিলাম। আর আরেকটা কেবিল চলে গেল ওই DD3 বা যাই হোক, সেখানে একটা কেবিল আমি ইনপুট করলাম, ইনপুট করে আউটপুট করে একটা কেবিল ঢুকে গেলাম। এবার তোমাকে নির্ধারণ করতে হবে কোনটাতে লং ডিলে আছে, কোনটাতে শর্ট ডিলে আছে। ধরলাম আমি এটা শর্ট ডিলে আছে, এটা লং ডিলে আছে, বাইরে লং ডিলে আছে, এটা শর্ট ডিলে আছে, তো দুটো আমার ফিডার এই দুটো তৈরি হয়ে গেল। ওকে, তুমি এবার জানতে হবে কোনটা কিসের কেবিল, কোনটা লং দিলে কোনটা শর্ট দিলে, সেটা তুমি বুঝতেই পারো যখন চালাবে। ফুল করে রাখলাম, এটা আমার গেন আমার বাড়াতে হবে, এটা গেন বাড়িয়ে দিলাম, দুটো কেবিল বা দুটো এতে DD3-তে পাস হয়ে চলে আসলো আমার দুটো ভলিউম, মেন ভলিউম এটা। তুমি একেবারে এখান থেকে সেটিং করে রেখে দিলে, তুমি যতটা ফিডার তুলবে ততটা তোমার কাজ হবে। লং দিলে যতটা, শর্ট দিলে যতটা দরকার এটা রেখে দেওয়া হলো। তো লং দিলাম যতটা দরকার, হয়তো গানের ক্ষেত্রে যখন লাগে তখন ফিডার তুলনামা করতে হবে, হয়তো এখানে স্টেবল রাখলে এখানে যত যেরকম ঘোরাবে সেরকম কাজ হবে, এটাই। তো আমি কেবিলটা তৈরি করে নিয়ে এসে আরেকটা ভিডিও বানাবো, তখন দেখাবো পুরো ফাইনাল। ওকে, চলো এখন টাটা।